আব্বা কি ঘরে আছো না বাইরে? শোনো, তোমার পোলা নিয়ে আমার জীবনটা শেষ। কাদের দোকান পারে যাইয়া দোকানের ভিতরে ঢুইকে কি সিপ নেয়, পটেটো নেয়, এটা নেয়, ওটা নেয়, আইসক্রিম নেয়, আমার জানটা একবার খেয়ে আলাইছিস। আপনি তো জানেনই আব্বা, পোলাটা একটু দুষ্ট হয়েছে, আর আপনার লগে দুষ্টামি করবো না তো কার লগে? তুমি যাই কও, আমার দাদু ভাই দুষ্টামি করুক আর যাই করুক আমার যা আনন্দ লাগে। আমার রাস্তায় কইছি যে অটো যাবো না, দাদু ভাই আমি কান্দে যাবো, পরে কান্দে করে নিয়ে গেছি। দাদু না তুমি মিলছেন বলা। আইসা আব্বা, আইসেন ভালো হয়েছে, বন দুটা কথা আছে। হ্যাঁ কও বোমা কও। আব্বা হ্যাঁ কথা হয়েছে যে আমি নাতিটা তো দেখতে দেখতে বড় হয়ে গেছে, মানে যে মুসলমান এটা তো করার লাগবে। কি কও, শীত তো হার হার না, এখন তো গরমই রইছে, এখনই কিসের এই মুসলমানের কথা কইতাছ? করার লাগবে আব্বা, বুঝেন না, পোলাপেন মানুষ আর কদিন পরে এমনিতে আরো বড় হয়ে যাবো, বিয়ার লাই কইলে কি আর করান যাবো? হ্যাঁ বৌমা, আমি তোমারে কই হবাই বসে 7 বছর, ও 10-12 বছর ওই কু এত তাড়াতাড়ি মুসলমানি করাইলে হারা আমার তো মনে করো ধরে পিঁপড়ায় কামড় দিলি আমি চিকিৎসা দাঁড়াবো। আচ্ছা আব্বা, আগের দিনের মানুষ তো বিয়া করতে খুব তাড়াতাড়ি। আপনি কয় বছরে বিয়া করছিলেন? আমি বান 16 বছর না 15 বছর বিয়ে করছিলাম। তাইলে মুসলমানি করাইছিলেন? তা তো জানি না, দাদা কইছে যে তোর 6 বছরে মুসলমানি করাইছ। তাইলে আমার পোলা 9 বছর হয়ে গেছে। বাবা এখন তো যুগটা হেডা না, আর নিত্য নতুন যুগ আইছে না, একটু বড় সরব ওই পোলাহান বড় সরব কই আসতে মুসলমানি করা যায়, ওর শরীর সুস্থ থাকে ভালো থাকে। আপনার কথা আমি বুঝছি আব্বা, কিন্তু আপনার পোলা বিদেশ থেকে ফোন দিয়ে কয়ে দিছে আব্বারে কইও একজন আজাম ভাই কে না বাইতে নেই যে মুসলমানিটা করে দিতে। এই রে যে পোলায় যে আদেশ কইরে এই যে মনে করো পার পায়, পোলারে বুঝাই কইলা না যে আব্বা আগেই আজাম টাজাম ডাইকে আনবো না আর সুন্নতি করো রাখবো না, দেরি আছে কোন নাই তুমি? আব্বা কইছে যখন করাইলাম, যে কাম কইলাম ওই কামই শেষ হয়ে যাবো। আমি চাইছিলাম যে শীতের মাসটা পুরো আহু। না গরমের মধ্যে করালাম, আপনি জানেন না আমি সব কিছু। তবে বৌমা ওর সুন্নতি যে করার পরে যে একটা আয়োজন করমু, ঢোল ডাইঙ্গা বাজাইয়া নাইচা ব্যাগে গান গাইবো। আব্বা এক সপ্তাহ আগে থেকে যে ঢোল বাজনা বাজান শুরু করে দেবো, এলাকার মানুষরা হুনাই দেবো যে আমার পোলায়ও। এই জন্যই তো কইতাছি আর 3-4 বছর থাক। আব্বা আপনি আমার কথা ফুটাইতেছে না। গাদা কি কইছে? কইছে যে আমারে কইও আজকের মধ্যে আজামাই না পোলারে মুসলমানি করে দেবো। আচ্ছা ঠিক আছে, পোলাই যখন অর্ডার করছে দিলে আমার হলো না করে যে মুসলমানি যাই করাবা আমি আজামটাকে নিয়ে আইতাছি, আমি কল বগলে থাকবো না, আমি থাকে থাকবো, আমার ডর করে ওই নাতির যদি একটুকা পিঁপড়ায় কামড় দেয় তাই আপনি শিখিয়েছে। ও এইটা কইছেন ডর করে, আমি মনে করছি আপনি না মুসলমানি করার বেলা না জানি আপনি কি করছেন। আরে বাবা তুমি কোনটার কথা কনে কও, আমি ছোট ছিলাম বুঝি নাই তখন। আপনি না কি নিয়ে আচ্ছা ঠিক আছে কে ভালো আছেন? খুব ভালো আছি, আমার লাগে দেখা হয় ভালোই হয়েছে। আমি একটা কামের লাগে বহুদিন ধরে ঘুরতেছি, আসলে কথাটা কম কইবার সাহস পাই। কি কথা কি কাম গেড়ে কইতি সমস্যা সাহস পাই না কি আর ব্যাপার হইছে? কই না আমার কাছে কইলা শরম লজ্জার কথা তো ডাক্তারের কাছে নিয়ে আমি সাল কাটা লাগবো। আরে ভাই আগে কই না নেন কথাটা, শরম লজ্জার কথা তো ডাক্তার আর কবিরাজের কাছে কোনো গোপন রাখুন লাগে না না কবিরাজের কাছে ডাক্তার কাছে গোপন হইলে পরে আপনার অসুখ ভালো হবে না। এটাই তো আসলে আপনি যে কামটা করেন, আপনি কি বড় মানুষের টা করেন না? ধরেন আপনি গহমান না, না 8-10 বছর হয়েছে কি বাতা না আপনি গহমান, আমাকে হমান কি কইলেন নামনে? আরে ভাই বুঝেন না কে, মেলা দিন আগে হিন্দু পুলারে প্রেমকিরা বিয়া করছে। এখন মনে করেন যে বুঝেন তো, এখন যদি বড় মানুষটা কাটাইতে তাহলে ওটা কাটাইতাম কয়টি আনিবে? ওরা কারণ যায় কিন্তু ওগুলো বেশি হবে আর কি 20-25 হাজার টাকা পড়বো। ওরা হাসপাতালে নিয়ে মনে মনে যে এই করেন নাকি সিস্টেম করেন 20-25 হাজার? ও বয়স হয়ে গেছে না ইঞ্জেকশন দিয়ে মনে হয় শরীর লোক জ্ঞান করেন নাকি কত কিছু মেডিসিন খাটান নাকি তারপর তো মনে হয় কি করেন নাকি ওটা না তো 20-25 হাজার দিয়া 8 দিনের মধ্যে ক্লিয়ার বাইরে যাবো। বুঝছি তো আমার কথা, 20-25 হাজার টাকা দিয়া 3 মাস আমার ঘরে খুরাক চলবো। ওই 20-25 হাজার টাকা দিয়ে আমার ওই ইয়ে কাটার লাগবো, কাটানোর দরকার নাই, যেমনি আছে এমনি চাই। আমি সময় নষ্ট করার জন্য সরি ভাই যাই। আচ্ছা না আপনি ওই যে পছন্দ রাজাই মনে হয় হাত দেয় খাই কেমন হয় জামনে তাই দেখাই করে আমার দেখা দিচ্ছে না। আপনি পছন্দ হইলে আপনি করাবেন না করি না করাবেন, আমাকে বিজুল অর্ডার বেশি। আবার মনে করেন ছোট বড় ছাওয়াল মাল কাটান দিতে 6 বছরিয়া 7 বছরিয়া এনার ছাওয়াল কাটি মনে 500 নেই 600 নেই 1000 নেই 5000 নেই। একটা কথা কই,
যদি কাটাই তাহলে আর 10-12 বছর পরে কাটাবো, চিন্তা করেন না। আমি খবর দিলাম, মোবাইল নাম্বার আছে। বুড়ো হয়ে গেলে পারে মানে দরকার দেশন থাকবো না হেরিকা। আরে ভাই বুঝেন না, টাকা পয়সা হাতে দিলে তো টাকা কাম তো মুখে হারে না, আচ্ছা। মুখের বাপে আলো সিদ্ধ হয়। আমার নাকি দেহা তো এই মধ্যে মধ্যে কদিন পর দেওয়া মোবাইল নাম্বার না আপনি যান আপনি যখন 10 বছর পরে যখন কাটা বাঁচাইতেছে যদি পয়সা থাকে, হ্যাঁ আমি যদি পয়সা থাকি কাটাবেন নইলে পারে অন্য অন্য ছোট ছোট নাই এটা তো কোন জানা, হ্যাঁ মারবেন আপনি বাঁচবেন না, আপনি মারবেন হ্যাঁ বাঁচবে, তা তো কই আর না। হ্যাঁ, হ্যাঁ। আর যদি আমার একটু শিক্ষা দিতেন যে কেমনে কারণ লাগে, তাহলে আমার দামি কাটা নিতাম। নিজে কথা নিজে এই কর্ম করতে তেলি মনে করে দুনিয়ায় মনে করে কাজের কোনো লোক লাগছে না জান আসলে ভাই আপনার লগে কথা কই ফুল পরিমাণ স্বাদও পাইলাম না। আপনি পুরুষ মানুষ না হয়ে অন্য কিছু এখন তা হইতো, বুঝছেন? আপনি একটা ফাজিল লোক। আমি তো ফাজিল লোক আপনার বুড়া তো আমার এখন কাটাই দিয়া নয় আমার ঝামেলা লাগু আমার ঝামেলা লাগু আমার উপরে দেখ ঝামেলা হয়ে পড়ুক তাই না আমরা ছোট মনে তো এইখানকে আপনার কাটান রাখবো না আমি বাচ্চা বুচ্চা কাটা এই খাবো ও ভাবি ভাইয়ের তো কোনো খবরই নেই কে জানো তাই না কতন করে থাকি আরে ভাই না না আমি কি করব আমারে কইয়া গেল আমি একটু চা খাই চা খায়া ওলার মতো মানে গরমের দিকে সবারে গোসল মোসল করে বহাই দিয়ে দিতে আরে আরে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি চিনছেন আমারে ছিলাম না তো আপনার বাড়ি কোন জায়গায় আঙ্গুর জলশ্বরী ওই যে দর্শন নদীর কাছে রে হ্যাঁ সেটা না তাই দেবে বাবা লাগে তো মনে করে দিবা আমি ঘরে যাবো নিয়ে এনেছি ভাই আমি আপনাকে ফোন দিলাম না আমরা শোনা হ্যাঁ 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 এইটাতে শোনা তোমার পারি বলে আমার পোলার যে পক্ষী কাটাই দিবে নুনু কন্যা কেন পোলা গোসল টোসল করে বহাই দিয়ে থুয়েছি আপনার কোনো খবরই নেই কেন ডাক পানি খাইলাম আপনি কি আমার আগে কইছেন আপনার আগে যে অনুমান করে গাইবার দেখেন এই জন্য ভালো লাগে আপনার ছেলে মুসলমানি করে আমার ঠিক আছে আমার 2-3 দিন আগে করলাম আপনি যদি কইতেছেন এখন আমি কই দিতে যাই না আমার বাইন আছে আমরা তো কইছি না করে ফোন দিলাম যন্ত্রণা করে পরে আপনাকে স্বীকার করছি আমি কইছি যে ভাই এটা পরে দেখতেছি 2-4 দিন বারে করেন না গো ভাই এত ছেড়ে আলাম না রে হ্যাঁ আমি এই 5-10-20 টাকা কিলো মোটামুটি একলা আমি তো করে মঙ্গলবার দিন গোসল মোসল করে ঠিকঠাক করে রাখি মঙ্গলবার এই মঙ্গলবার তো না কোন মঙ্গলবার? সামনের মঙ্গলবারের কথা কইছি ও আজকে আর একটা ডেট আছে একটা পক্ষ আজকে প্রতিদিন 2টা 3টা 4টা প্রতিদিন 5টা করে প্রতিদিন বাইতে খাবার হয় ব্যক্তি করে আমার করে করে যদি সময় বাই বাই তেলি যাবেন আপনি না বাই তেলি সামনের মঙ্গলবারে আরে আজামের দাম গো বুঝছেন কি হ্যাঁ বা চুলে চুলে দাম বেড়ে থাকে তাই না ভাই এই যে এইটা যে আপনার অহংকারের কথা তো কই না এইটা ভাই ভালো লাগে না কিসের দিকে আমি হইলাম এই অসুর এলাকার মধ্যে আমি একলা নুনু গাড়ি পোলা করে শোনা না আমি তো বন্য করে ফসল কিনে স্বীকার করেন না আপনার কাছে যাই নাই কাছি নিয়ত করতেছে এবার ঠিক আছে কি এক আজামের বীজ দে এই কামড়ে ইকমু আজামে এত দাম বাড়ছে নিজে আজামে দাম গেলা হ্যাঁ বুঝছেন কি আমাদের ডাক্তার নিয়ে বাচ্চা চলে নাকি হলে নাচকা যে এলাকায় যাবো ওই এলাকায় মনে হয় 10 মুসলমান সিরিয়াল আছে হ্যাঁ। ওই এলাকায় 10টা শেষ করে আপনার এলাকায় কয়টা আমার একটাই গোলা একটাই হ্যাঁ। আর 4-5টা জুয়ান গে তারপর জুয়ান না তারপর আদম সাহেব যে 5টা হইছে আপনি আহেন সামনে মঙ্গলবার যাবেন টাকা বান্ধে মেহের করবো কে হ্যাঁ আপনার কাছে আমার খুঁজে আপনার পোলার মানে পোলা আপনার এলাকায় নাই আপনার আজাম দে আমার পুরো নুনুকার আমন হাসপাতালে নুনুকার বেটা আসলে আমার আয় আমার দন্তে আমার মতন করতেছে ব্যাপার দেখবে কেন এই যে কে এই কাজ কি বাদাম যায় না কে বাদুম কে কি এর নো পো কি এর না কাটো আমার বারবার শুনতে ভালো লাগে না। বাদুম তৈরি করবে তো সরটা তো দেখুন আমার দাদাই করছে আমার বাপে করছে আমার দাদার বাপে করছে তাওই করছে আমাকে 14 পুরিয়াম করে মনে হয় এই পোলা বানের সোনা কাটা যেতেছে হাই রে হাই শরম করে দেই এক কথা ধরে বারবার কও নুনু নুনু গাড়াই নুনু কমু তুই কি কমু সর্ব তোমার নানু কেন করছে আমার দা হ্যাঁ? আমার দাদা যাচ্ছিল হ্যাঁ। এই দাদাই করছে এত কথা তো ব্যাগ নিয়ে দেই দিতা আসি চা খাবার দিতে বাইতে আবার উপারি না দেবে সেটাই কেমন নুনু গাড়ার কাজ করে সব সময় নুনু গাড়া পক্ষী গাড়া হুনতা হুনতা রাতে স্বপ্ন দেখি যে নুনু গাড়তাছে এগুলো দেখো বুঝায় ওর সামনে কি কোনদিন কোনোটা কাটাইছি যে তুই সামনে দেখ কারণ আমি তো ভাবি যে এটা কেমনে কাটে বৈজ্ঞানিক সাজা বৈজ্ঞানিক সাজু কেলে কোনোদিন তো দেখি নাই পোলা বানা হয় না যে পোলা বের মুসলমানি করা মনে মনে আইডিয়া করো যে কিভাবে বাচ্চা বলা কেমনে কেমনে কাটে এই মহিলাটার তো বুঝতে পারলাম না রে নকশা কর কেন নকশা কর মুখে যেমন এটাই মনে করবে হেডে এই কি করলাম তারপরে এই ঘর গাড়ি দিকে গেলাম এই গাড়িটা ইঞ্জেকশন মারলাম তারপরে কথা কি কাশি পোলা বানা আমি ফিল্ম উঠে আর ও
ওরে বাবা গো ওরে মাগো ওই বলিবার না খাবলা খাবলা যে চাল বাজ আছে না ওই চাল বাজ হয়ে গেলে ওই চাল যাওয়ার আর গায়ে না গায়ে দাও আবার মহে তোর মহ তোর শিখে দিবা চাল যাওয়ার আর মানে সাবেকি কান্দা গাড়ি কুমেডিটা এগুলো মুসলমানি করে না চাল বাজ খিলাম আর বাকি তো যদি পোলা হয় আমি আমার পোলারে মুসলমানি করাবো না গো ওবে থাকো বাবা মতো ওর মনে হয় খাচ্ছি এত কষ্ট করে আমার পোলা আমার ছেলে আমার বাপ দাদা 14 বুড়ি হইলো নুনু বানাই নেবে মিস্ত্রি আছে আমার ছেলে নুনু কারণ ধার থাক করে এতি বামনি কি ভাবি রে আমার ছেলের নুনু বানাই নিতে বলি সিধা গান দিকে আদা মানু কি মনে করছো দুই সাইডে নুনু কাটানি হইলে 10 কেজি চাই রাখবো এই তাইলে দাদা কথা মন থাকে না ওই বাচ্চা দিকে একটা যদি কাটাই 5 কেজি চাল দিব দুইটা হলুদ দিব দুইটা কাঁচা মরিচ দিব দুইটা পেঁয়াজ দিব এলা এই রে কথা এই হাজামের কাজ করতে 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 যে পোলা বাড়ির জন্য শিখাই এইগুলো আমার সামনেও কয় একটার পর একটা কথা কই দেই থাকে এই যে আজম ভাই আপনার কাছে আমি যাই এই যে আমার পোলাটা যে মুসলমানি করে দিচ্ছে একেবারে নিচে টপলা বাড়ছে কি করবো যে গাছের মায় পানি ঢাইলে দানাটা আমার টান দিছে এটা বলে খয়ে গেছে এই আপনারা যে আজামের মাত বুড়ে যায় আপনারাই করেন বুঝছেন কি আজাম করে 2 নাম্বার করেন আপনারা কিসের দিকে আমরা দুর্গের আমরা বউ খুলে নেয় ওই মধ্যে পাঠালো পাঠালো এই পোলা আইনে জিক করে শুরু করে দিছে যে পট্টি নিগাই তো বিষ করতেছে না এটা খুলে ঠান্ডা পানি না গরম পানি আছে ঠান্ডা পানি এই ঠান্ডা পানি জানি তো বলার নুনু ফুলে গেছে গা এই আস্তাম জমা করেন আপনারা আরে ভাই আগে কুরবান আজাম মুসলমানি করে যে হেরা খাইলে আরে 3 দিন পরে পট্টি করে আপনি 10 দিনের মধ্যে পট্টি না করলে তো ওটা ফুলবো 3 দিন পরে না খুলে না ওনা মনে আবার 6 মাস পরে দেখা যায় জাগো দাও দেখা যায় ওখানে ফোন ওখানে ঘিলু বাইরে ওখানে গ্যাস বই ফেলে এই ভাই আর আমাদের 7 দিন কার আমাদের পুরো কিনে খেতে ওরা খুলবে একবার কপর কপর না বলতো না যাবো বলতো তোমার ওটা দাগি থেকে আচ্ছা দাগ থাকলো ভাই এখন কি করবে হেডা কর এখন মরিচের গুড়া ফাঁকি তা ফাঁকি আছে না ওটা ছিঁড়ে দেখা সত্যি হেরে যাবো জানি বাইরে লাগবো না ফাঁকি দা লাগবো আমি তো রাখবো তো তাই আর বাইরে ধরে ফাঁকি দেন লাগবো আরে ভাই আপনি নগদে কই যাইছেন যদি না দিলে বারে মইরা যাবো গা জাল দিরে এখন যাইয়া গরম বান্ধে ভালো করে আস্তে আস্তে ধুয়ে পট্টিটা আস্তে আস্তে সারাইয়া বড়ুক পাউডার আছে না ওই বড়ুক পাউডার দিয়ে আলি তেতল মেতল শুকা মুকা বড়ই ডরে কোনো কিছু খাবার দেন দেবো না দই মই খাবার দেন দেবো না বুঝছাও যে পর্যন্ত না হারবো আচ্ছা তোকে তো জিভ যায় আড্ডি নাই আবার আবার কোনো খিলায় না ডিমও খিলায় না দুধও খিলায় না ডিম খিলাইলি বারও মনে হলো জেনে যে কোনো কাটাইছে মনে সাদা হয়ে থাকবো হাতে যাবো গা হ্যাঁ পাগলা বাদ দিব ভাই আচ্ছা তাহলে পূজার করুক না শুধু দিমু হ্যাঁ আচ্ছা বড়ুক পাউডার দিবে আর গরম পানি দিয়ে দিবে ঠিক আর আছে যে দেতারে না একটা ট্যাবলেট খিলাই দিবে আচ্ছা দিমনি প্যারাসিটামল শালার আজম সাহেব আর সাথে ডাক্তার দা করাইলাম নি তাই ভালো করতাম মানে আজম একটা কাম করে জান পোলা খুঁটাইও নাই কোন বাড়ি যে কেরা জানি কইলো যে এই বাড়ির কথা এই বাড়ি নাকি আজামের বাড়িটা ভালোভাবে যে ঠিকানা দিব ঠিকানাটা তো দিলাম খালি বলে যে সামনে যায় বা মোড়াই বাড়ি বাড়ি নাকি সামনের বাড়ি এই সামনেটা আই গেছে একটা লোকও দেখি না যে কারো কাছে জিজ্ঞাসা করবো ওমরা একটা লোক পাইছিলাম কইলো যে সামনে আই গেছে পাও মিহি গুইরা পাও মুরকার বাড়ি গো এ বাড়ি তো মনে হয় না সামনে যাই মুসলমানি করাইবেন পোলাবান মুসলমানি করাইবেন নাকি নাতি বুতি ছেলে মেলে যে আছে নাকি মুসলমানি করাই পোলাবানের নুনু করাই মুসলমানি করাবেন নাকি পোলাবান কি করবে ভাই ও আমি এই যে পোলাবানের মুসলমানি করাই ও আজা ও ভাই পোলাবানের নুনু করাই কেন ভাই গরম ইনা রইছে শীত তো পড়ে নাই আগে নুনু মানে কই আগে তা জীবনের শীতের শীতে নালি পারে খালি মনে হয় বাইনা রেখে দেই আগে পরে করে কাটে আমি আর আগে এই বদিন নেবে এই নুনু গাড়ি আমাদের ইনকাম কি রাখো ইনকাম আছে হ্যাঁ আমার কোনো ব্যবসা এটা আমার বাপ দাদার 14 বুড়ি রান্না করতে আর আমি 20 25টা 30টা গ্রামের মধ্যে আমি একলাই আমি একজন খুঁজতাছি ভাই এই আজাম আমার বাড়ি সাগের পাড়া ওই যে টাঙ্গাইলের উত্তরে যে অয়নাপুর আছে মগরা মগরা রইলো পশ্চিম হইলো সাগের পাড়া আজম বাড়ি কার কথা কইলে কদ্দোস চিনি চিনেন আচ্ছা যাই হোক বাড়িটা কেমন বাড়ি বগলে ওই শিকাকে হেলে কোন বাড়ির বগলে থাকে থাই ও হালার বলারে পাইলে আর আজমের শিক্ষা দিয়ে দিমু কে ভাই ও আজম না কি ও কোন কাগজটা
পদ্ধতিতে আজাম হইতো আমি একটু হেঁটে দেখতাম ভাই হে কাগজপত্র দিয়ে দাম 14 গোষ্ঠী আজাম আজাম কামটা করছে কি আপনি দেখেন দেখছেন দেখছেন আজকে কতটা বছর এটা তালিয়ে আরে কামটা করছে কি বেমাল করছে কোন আইসা করছে একবারে ফুটা করে আলো আচ্ছা চিনেন কি চিনি কেন হলা বাপ না কে আমনে বাপ আমার বাপ খালির বোতলে পাইছি তোর বাপের পাইনি তোরে পাইছিস কে তোর যন্ত্রপাতি রাখো তোর বাবা আমারে জীবনকার খোঁজা করে দিয়ে গেছে খোঁজা করে দিয়ে কাজ কাম বন্ধ থাকে এই বেটা কাজ কাম মানে আমি বারবার কি জানি আমি কি আগামতা কি বন্ধ থাকে ওই বেটা আগামতা বন্ধ থাকে না আমি মুতি দিই কিন্তু এটা 14 আন্দে যায় এই একসাথে শোনা যায় না 14 আন্দে দিয়ে তো সিদ্ধ হইছে এই বিয়ে আজকে পাইছি রে আজকে পাইছি ওটা ভুলো এই পাইছে হয়তো কাগজ চালু আর সাকো দে কোটি মোটি একটা ধরছ ওকে সিধা আজকে শালা করে দাঁত করে দেব আমার তোর বাবা করছে তোর বাবা আমারে খোদা করছে আমার বাপ আমারে নে জীবন ভরে খোদা আসল প্রতিদিন দেখতো না স্বাস্থ্য বাপ কই রে গো না দাম গো মদে সাসারে স্বাস্থ্য বাপ কয় সাসারে স্বাস্থ্য বাপ আর জানারে কই যেটা তো বাপ তোর নাম কি আমার নাম সোনা বাজান তোর বাপের একটা কার্ড আছে মারছেন মোবাইলে এই যে তোর এটা তোর বাপ না আরে যে পিছে বই রয়েছে এটা কারা দাদা আরে যে সামনে তুই দাদার বাপ এই যে কেসিনে বই রয়েছে সামনে এটা কারা আব্বা তো আব্বার বাবা সামনে পিচ্ছি এটা কারা আমার গো ভাই হাল্লা করতে আর না তোর ভাই হয় ভালো লাগে এটা কারা কোনটা এই যেটা কারা এটা তুই না হ্যাঁ আগে ভালো দেখছিলাম না তুই কষ্ট চাচা হালার মুতারে পাইলাম রে করলাম কি রে হালাই জীবন আমার যা খুতাটা করছে আগমের বাচ্চা কতদিন ধরে ঘুরতাছি রে পাই না আমি তো বলে সে বেটা মইরা গেছে বেটা মইরা বেটার পোলা বাড়াইছে তোর খেয়াল রাখতাছি শালা তোরে চিনা রাখছে আমি আবার খালি আমার এলাকায় আয় দেখ শোনা আজামের বাড়ি কোনটা আমি তুমি নিজেই শোনা যা দূর বার্তা সাপে আমার বাবা আজাম আমার দাদা আমার তাও আমার তার বাপে আছে তার 14 গোষ্ঠী আছিল আচ্ছা ঠিক আছে এন্তে দূর বার্তা সাউটা কিসের দৌড় বার্তা সেই যে কুত্তা দৌড়ে খেলা ও এমরা কুত্তা আছে কুত্তা আছে মেলা কুত্তা দেখে তো আমার হেবার ডর করে আমার আর আমি তোমাকে লাগাইছি আমার নাতিরে মুসলমান কেন আমি কুত্তা দিয়ে ডরে কিছু নিতে জানে কিসের এটা কুত্তা একবার মনে করে কাটাই দিবে বিশাল পরে কাটাই দিছিলাম একটা বেশি ফেলাইছিলাম আর একটা বেশি ফেলাইছিলাম ও তারপরে এই কুত্তায় মনে হলো আমার দেহা হইলি বাড়ি কামড়া বাড়ি তারপরে তুমি কুত্তাও গাড়াও আগে কাটাইতাম কুত্তা কাটাইতে শিখছি মানে বেশি একটা রাই গিয়া আরেক বেশি কাটে দিছিলে ওটা আমার বাদ রাখলা কে রাখছি কি বাবা এই জন্যই তো রাগ আছে তোমার দেখলি মনে করে একবারে খাওয়া দাওয়া মানে আর অর্ধেক যৌবন কাল নষ্ট করে তো আচ্ছা ঠিক আছে আর ঘটনা হচ্ছে তুমি আসলে একটা রসিক লোক তোমার আমার পছন্দ হয়েছে আমার নাতিটা মুসলমানি করামো আমি আজান খুঁজতে পাগল হয়ে গেছি নাতিন না নাতি নাতি আমি কি নাতিন কইছি বাবালা নাতিনকে আজান কি করা যাবে না হেলে হই না নিলা নাতিটা মনে বেহদানাল কইরা কইয়া নাতিটা হইলো মুসলমানি করান খুবই দরকার নাতি কয় বছর 7 বছর 7 বছর আমি কইছিলাম যে 10 বছর পরে মুসলমানি করাই 5 বছর একেবারে বাতি হয়ে যায় মানে পছন্দ ও আচ্ছা ঠিক আছে কথা ঠিক আছে তাহলে নজে আমার নগে আচ্ছা না ভিডিও করে না 7 বছর বুঝছি ওটা ঘুরে হ্যাঁ না বালু দিছি হলি গুরান লাগবো হলি গুরা বলে এবারে পুরান শিক্ষিতা তারা ধরে মুসলমানি করে হের কষ্ট সমস্যা নাই ওর মেলা আগে গুনে আমি তো দাদা আমি তো বুঝি দেখি আমি আগে গুনে ওই বালু দিয়া পরিষ্কার রাখছি এখন হইলো তুমি নিবা কত দিবে নিল 5 কেজি চাল দিবে একজন আছে সেটা বাতি একটা চাল দিবে আগে আসলে 1 কেজি চাল দাও দিও না আগে থেকে আমরা তো তাও 5 কেজি দিয়েছি আরে ভাই আমি যে হইছিলাম তখন 1 কেজি চাল দিয়েছিলাম 100 টাকা দিয়েছিলাম কটা রসুন দিয়েছিলাম কটা আদা দিয়েছিলাম কটা কাঁচা মরিচ দিয়েছিলাম কটা পেঁয়াজ দিয়েছিলাম ও তো কটা পাহা মরিচ কটা হুগনা মরিচ কটা রসুন আর হলুদ মলুদ এনে দিয়ে দেন আচ্ছা এনে তুমি 5 কেজি এখন 5 কেজি চাল দিবেন আর 2টা রসুন দিবেন রসুন বলে হলুদ দিবেন আর 500 টাকা 500 টাকা 501 টাকা করে নেয় বেশি 501 টাকা আচ্ছা ঠিক আছে ও বাবা
ওই যে আবার শালা ভাইরা আবার কও শালা ভাইরা আবার কও আর 2 ঘন্টা পরে আইতেন তাইলে পড়াইতে পারতেন হয় রে 2 ঘন্টা পরে আইতেন 2 ঘন্টা পরে বুকে আপনি লোক আমার এরকমেন আমি হোসেনের কথা স্কুল থেকে আওয়ার সময় কোন পোলা পানে জানি কয়ে দিছে তোর আজকে মুসলমানি করাবো একটা ঢিল্লা মেরা তুই আজ দৌড়ে গেছে তো গেছে খুঁজে পাও নাই না। এই জন্য তো তোমার বারবার কইলাম তো ওর কান পর্যন্ত দেওয়া যাবে না ও চুপ করবার আইনা তারপরে ওর মুসলমান করবে আমরা মারে তো যাই গেলেন না মাথা তুলবেন দাও বেতন দিয়ে দাও কাম ক্ষতি করলেন না হ্যাঁ 500 টাকা দিয়ে রাখবো 5 কেজি চাল দেন বুঝলেন ভাই আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে আইছে কাম করানোর লেগা জি। এখন কাম যেহেতু করান যাব না আইছেন ভালো কথা আত্মক দুই এখন করা বাদ দেই আমার তো ভাতের অভাব না আমার হইলো কামের দরকার আমি কাম করে রাখাই আমরা আরে কি থেকে কি বলছো কি দিয়ে কি করবো না আমি মুখে আমরা মনে করবো এই কথা সাবধানে করো আমি 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 মুখ পারছি নাতি ধরে রাখে না নাতি মুসলমানি ঘরে বানিয়ে আর পোলা আনলে কাজ আগে দিতে মুসলমানি ঘরে আমু আর কিবা বললাম আনতে খাইছে বললাম খালি বাকি এই কথা যাবো সাবধানে করো আইল্যান্ডের গালাগালি বারো কথা ঠিক করে আইল্যান্ডারি গালা গালি পারবো না কি করবো পিঠের তারা ভেঙে দেবো আমার হোসেনের মুসলমানি করে দরকার বাইরো বাইরো তিনটা করতে পারে হাত দিবেন গেলাম তোমার আমি আমি আমার কাম ছেড়ে তোমার খাইবো কাম ছাড়া নিয়ে দেবেন আমার তো কামটা কামাই হইলো হ্যাঁ দেখি কাম কামাই হইলো হ্যাঁ। আমি তো যাই গেলেন আপনার নাতিন দেখ ভাই গেছে যাইছে সেটা দোষটা কি আমার তুমি বাবু বুঝো না কিসের কার দোষ ওটা কামের দোষী আমার দোষ আদম দেখ এনে ফেরত দেখ একটি গান ধরে আমার দিবা যাও যাও তুমি যাও যাবনি এটা হলো না আড়া কথা কই তারপর যদি তুমি মুসলমানি করে মানে কোনো তুমি আমার কাছে যান পোলা আন কুটা টোবাটা ধইরা দিয়ে আমাদের ফোন দিবেন এরা ফোন দিবেন না বুঝছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আপনারা যদি পোলা আন মুসলমানি করেন পোলা আন ধইরা রেখে তারপর আদম খবর দিবেন তারপর মুসলমানি করাবো